বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি। আজকে আমি 1 কাপ ময়দা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কি দিয়ে এই সুন্দর একটা রেসিপি বানালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। একটা খেলে মন ভরবে না, 10টা খেলে মনে হবে আরও খাই, মন ভরবে তো আত্মা ভরবে না, এমন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এতটা খেতে ভালো হয়, ময়দা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় তা কিন্তু তোমরা এই রেসিপি না দেখলে বুঝতে পারবে না। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো, আর অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে দিবে। যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেও না, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। পুরোটা ভিডিও না দেখলে কিন্তু বুঝবে না এই রেসিপিটা কেমনে বানালাম। তো এখন আমি নিয়েছি 1 বাটি ময়দা, আর সেখানে দিয়ে দিলাম সামান্য লবণ। তো লবণটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে আমি কীভাবে এই রেসিপিটা বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে এমন একটা রেসিপি বানানো যায় তা কিন্তু এই রেসিপি দেখলে না দেখলে কিছুই বুঝবে না। অবশ্যই রেসিপিটা দেখবে। এখন ময়দাটাকে খুব সুন্দর করে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, আর চুলায় বসিয়ে দিয়েছি দুধ। এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি। দুধে আমি এখন ময়দাটা দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানাবো। অবশ্যই এখানে দুধ দিবে। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এই যে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই না থাকলে একটু সয়াবিন তেল দিয়ে দিবে। তো এখন আমি ময়দাগুলো খুব সুন্দর করে একটা কাই করে ডো বানাবো, ময়দার ডো। তো আমি আরেকটু দুধ দিয়ে দিলাম, যেহেতু একটু কম হয়েছে। ভালো করে এভাবে আমি খুব সুন্দর করে ময়দাটাকে ভালো করে একটা ডো বানাবো। আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। প্লিজ বন্ধুরা রেসিপিটা দেখো, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না এত সুন্দর রেসিপি আমি কিভাবে বানালাম। এখন ময়দাটাকে খুব সুন্দর করে একটা ডো বানাবো। তো এই দেখো, তো আমি ময়দাটাকে খুব সুন্দর করে এখন ভালো করে নরম করে মেখে নিব, মুথে নিব। একটা স্টিলের প্লেটে নিয়েছি। তো এখন খুব সুন্দর করে আমি মিলিয়ে নিচ্ছি, তারপরে নরম করে মিলাবো। ভালো করে একটা খুব সুন্দর ময়দার ডো বানাবো। তারপর আমি মিষ্টির মতো ছোট ছোট করে পিঠা রেসিপি তৈরি করব। তো এই দেখো একটা একটা করে সবগুলা আমি ভালো করে মথে নিচ্ছি। অবশ্যই ভালো করে মথতে হবে, না হলে কিন্তু পিঠা সুন্দর হবে না। দেখছো আমার কিন্তু খুব সুন্দর করে মথা হয়ে গেছে। এই যে আমি সবগুলো একবারে ছোট ছোট করে গোল গোল করে করে নিব। এমন করে আমি সবগুলা এই যে মিষ্টির মতো হয়ে গেছে, খুব সুন্দর করে সবগুলা গোল গোল করে নিলাম। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর গোল গোল হয়ে গেছে। একেবারে মিষ্টির মতো হয়েছে, কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এতগুলো হয়েছে। এখন এটাকে আমি একটা চিনির পানিতে ভিজাবো, আর দিয়ে দিব সবার শেষে দুধ। তো আমার প্রত্যেকটা গোল গোল করে নিয়েছি। একবার মিষ্টি জাতীয় খাবার খেতে কিন্তু পুরো মিষ্টির মতো লাগছিল। দেখছো প্রত্যেকটা হয়ে গেছে, কতটা গোল হয়েছে। আর ডোটা অবশ্যই খুব সুন্দর করে মন দিয়ে বানাবে, তাহলে ডোটা ভালো হলে কিন্তু মিষ্টিটা একবার পারফেক্ট হবে। তো 1 কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা কিন্তু তোমরা না খেলেও বুঝবে না। অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবে। তো
তো এই দেখো আমি চুলায় বসিয়ে দিয়েছি পানি, সেখানে পানিটা ফুটে গেছে। এখন দিয়ে দিব চিনি। তোমরা যে পরিমাণ মিঠা খাবে সেই পরিমাণ এখানে চিনি দিবে। তো এখন চিনি দিয়ে দিলাম। ভালো করে চিনিটা যখন ফুটে যাবে তখন দিয়ে দিব মিষ্টিগুলো। তো এই যে চিনিটা ভালো করে নাড়তেছি, যখন একটা পাক চলে আসবে চিনির তখন মিষ্টিগুলো দিয়ে দিব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তো সবাই খেয়ে তো অনেক ভালো বলেছিল। এটা কিন্তু পরে ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো আমি তাবাসসুমের আব্বুর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাবাসসুমের আব্বু খেয়ে তো বললো অনেক একবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে। তো মিষ্টি জাতীয় খাবার কিন্তু একটু মিঠা দিলে বেশি ভালো লাগে, অবশ্যই একটু মিঠা বেশি দিবে। তো অপর চুলায় আমি দুধটাকে জাল করে ঘন করে নিব। এখানে আমি বললাম না আধা কেজি দুধ নিয়েছি, তোমরা পারলে চাইলে 1 কেজি বা এর বেশি নিতে পারো। এখানে আমি দুটা এলাচ, একটা দারুচিনি দিয়েছি যেন সুন্দর একটা ঘ্রাণ আসে। তো সবগুলো মিষ্টি এখন দিয়ে দিব, একটা একটা করে সবগুলো দিয়ে দিব। যখন খেয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল, সবাই বলতেছে ঝোলটা বেশি মজা হয়েছে, চিনির ঝোলটা। তো মিষ্টি যখন দিয়ে দিচ্ছি দেখছো কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এভাবে বাচ্চাদের যদি 1 কাপ ময়দা দিয়ে রেসিপিটা বানিয়ে তাহলে কিন্তু বাচ্চারা হাসি মুখে খেয়ে নেবে। ওরা আর অন্য কিছু খাওয়ার জন্য বায়নাই করবে না। ঘরে যদি এভাবে মিষ্টি বানানো যায় তাহলে দোকান থেকে এত টাকা দিয়ে মিষ্টি কিনা কি দরকার। তো একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। কালারটা হয়েছে খুবই সুন্দর, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এই যে মিষ্টিগুলো দিয়ে দিতেছি, একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নিব। যখন একটা আর কি ফুটে যাবে তখন নামিয়ে নেব, মিষ্টি হয়ে যাবে। তারপর ঠান্ডা ঠান্ডা করে সবাইকে দেব। তো ঘরের পোলাপান ছিল, সবাইকে দিয়েছি। ওরা খেতে বলতেছে যে অনেক ভালো হয়েছে। তো এই দেখো কতগুলো মিষ্টি হয়েছে, মাত্র 1 কাপ ময়দা দিয়ে কতগুলো মিষ্টি, পুরো 1 কেজি মিষ্টি হয়েছে। আর দেখছো কালারটা হয়েছে কত সুন্দর, খেতে কিন্তু বেশি ভালো হয়েছিল, গোল গোল রসগোল্লা। কার কার কাছে মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। তো এই দেখো খুব সুন্দর হয়েছে, এই যে হয়ে গেছে মিষ্টি রেসিপি। দেখছো কতটা সুন্দর হয়েছে, একেবারে ফুলে বড় বড় হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে তখন বেশি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব দুধ। এই যে একটা একটা করে হয়ে গেছে। দেখছো কি সুন্দর ফুটে গেছে, আর একটু বলক চলে আসলো। তো দেখছো কালারটা কত সুন্দর হয়েছে, মনে হয়েছে একবারে রসগোল্লা বানিয়েছে দোকানের মতো, পারফেক্টই হয়েছে। তোমরা অবশ্যই বললাম না বাসায় ট্রাই করবে, আর বাচ্চাদের অবশ্যই বানিয়ে দিয়ে বাচ্চারা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। এখন দিয়ে দেব আমি জাল করা গুঁড়ো দুধ। এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, তোমরা চাইলে পাউডারটা দিতে পারো গোলাইয়া, কিন্তু আমি এখানে মিল্ক ভিটা দুধ জাল করে তারপরে আমি সেটা দিয়েছি। দেখছো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। প্লিজ বন্ধুরা একবার বাসায় ট্রাই করবে, আর বাচ্চারা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। দেখছো কত সুন্দর হয়েছে। তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব দুধ। তো দুধগুলো আমি দিয়ে দিলাম, তারপর দেখবে কত সুন্দর হয়েছে কালারটা। এখানে আমি আধা কেজি দুধে 1 পা করে ঘন করে নিয়েছি। অবশ্যই দুধটাকে ঘন করে নেবে, তাহলে বেশি ভালো লাগবে। দুধের পরে যে মালাইটা পড়েছে সেটাও দিয়ে দিব। দেখছো কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো তোমরা একবার হলো বাসায় ট্রাই করবে, আর অবশ্যই আমাকে কমেন্টে বলবে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবে।
খুব সুন্দর হয়েছে রেসিপিটা। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু হাসি মুখে খেয়ে নেবে, সবাই অনেক পছন্দ করবে রেসিপিটা। একবার পারফেক্ট হয়েছে। অতিথি আপ্যায়নে মাত্র 10 মিনিট রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আর দেখছো কতটা সুন্দর হয়েছে, একটা রসগোল্লা মতো হয়েছে সাইজ, আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। যাকে দিবে সে কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। আমি একটা খেলাম, ভীষণ ভালো হয়েছিল, একেবারে রসমালাইয়ের মধ্যে দেখাচ্ছে। কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই যাচ্ছে বোঝা। যারা এখনও রেসিপিটা খাও নাই অবশ্যই একবার ট্রাই করবে, আর অবশ্যই কমেন্টে বলবে আজকের রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা বাসায় বানিয়ে খাবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবে, একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।